ও মুসলমান, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই মানুষ নেক কাজ করলে গুনাহ মানুষের ডিলেট হয়ে যায়, মাফ হইয়া যায়, মুছিয়া যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে স্মরণ করে দিতেছেন, বান্দা তুমি নেক কাজ করলে তোমার গুনাহ মাফ হইয়া যাবে। ও বান্দা, বাহিরে থাকা নেকের কাজ নয়, ভিতরে আসা গুণ সওয়াবের কাজ, নেকের কাজ। একটা বান্দাও বাহিরে থাকবেন না, ভিতরে চলে আসবেন, আর ওই মালিকের তাকবীর দিয়া শয়তানকে এই দেশ থেকে দূর করেন। নারায়ে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। এই তাকবীরটা এমন একটা তাকবীর, ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, ইমানদার ঘুম থেকে উঠিয়া আল্লাহর স্মরণে এসে যায়। জোহরের সময় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, ইমানদার কাজ ছাড়িয়া মসজিদে আসিয়া নামাজ পড়ে। আসরের সময় যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, তখন ইমানদার সব কাজ রাখিয়া ব্যস্ততা ছাড়িয়া আল্লাহর হুকুম পালন করার জন্য আসর নামাজ পড়ে মসজিদে আসিয়া। মাগরিবের সময় যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, তখন ইমানদার মাগরিব নামাজ পড়ার জন্য আসে। এশা নামাজের আকবার বলিয়া মসজিদে আসলে আল্লাহ পাক বললেন, ওই বান্দা আমার মেহমান হয়ে যায়। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হবে, ভাগ্য খুলিয়া যাবে গো। যারা বাহিরে আছেন ভিতরে আসেন, যদি কপাল খুলতে চান, ভাগ্য ঠিক রাখতে চান, ভাগ্য বাড়াইতে চান, আল্লাহর বান্দা বাহিরে থাকবেন না। আমি আপনাদের সামনে একটা সুন্দর ইতিহাস নিয়ে আলোচনা করব, যে আলোচনাটা শুনলে আপনার আমার ঈমান তাজা হবে। মা বোন যারা শুনবে তাদেরও ঈমান তাজা হবে, ঈমান বেড়ে যাবে। কারণ পৃথিবীর ভিতরে কোনো মানুষ যদি ঈমানদার হয়, 2 নম্বর হলো নেক আমল করে, তাহলে ওই মানুষটা সফল, আল্লাহর জান্নাতি। আর পৃথিবীর ভিতরে কেউ যদি ঈমান আনার পর নেক কাজ নাও করতে পারে, তাহলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাইবে। তবে ঈমান ছাড়া নেক কাজ করলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেন, আমি সুন্দর গঠন দিয়া বানাইলাম। আল্লাহ পাক বলেন, আমি মৃত্যু সৃষ্টি করলাম, আমি জীবন সৃষ্টি করলাম, আর আমি সুন্দর গঠনে মানুষ বানাইলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি পরীক্ষা করি কার আমল সুন্দর। আল্লাহ বলেন, আমি সুন্দর গঠনে বানাইছি, আবার জীবন দিয়া পাঠাইছি, এর ভিতরে আমি পরীক্ষা করব কার আমল সুন্দর। আল্লাহু আকবার কোন। আমল সুন্দর করার জন্য আজকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার আকুল আবেদন রইল। ও যুবক ভাই, বৃদ্ধ ভাই, ঈমানকে ঠিক রাখার জন্য সুন্দর একটা আলোচনা আমি আপনাদের সামনে নিলাম। তবে আলোচনা করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। কোরআনের কথা আপনাদের কাছে কি ভালো লাগে? রসুলের হাদিসের কথা কি আপনাদের কাছে ভালো লাগে? যদি ভালো না লাগে, এক সময় কাফের মুতরাদ বেঈমানেরা আফসোস করিয়া বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বেঈমান যারা ওলামায়ে কেরামের কথা শুনতে চায় না, যারা নবীর কথা শুনে নাই, নবীর কথা না শুনিয়া ঈমানও আনে নাই, ওই সমস্ত মানুষগুলো এক সময় বলতে থাকবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা ওলামায়ে কেরামের কথা শুনতাম, যদি আমরা নবীর কথা শুনতাম, আও নাকিলু, অথবা আমরা বিবেক খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। জাহান্নাম 7টা
সাত জাহান্নামের একটা জাহান্নামের স্তর হলো সাঈর নামে জাহান্নাম। আল্লাহ পাক বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তো যারা উলামায়ে কিরামের কথা শুনতে চাইবে না, বুঝতেও চেষ্টা করবে না, তারা আফসোস করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আল্লাহ আমি যদি মাটি হইয়া যাইতাম। উলামায়ে কিরামের কথা যারা এখনো শোনার জন্য আসতেছেন না, ওই সময় আফসোস করা লাগবে। বান্দা বাহিরে থাকিও না, ভিতরে আসেন, বসিয়া যান, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। ও বান্দা, পৃথিবীতে উলামায়ে কেরাম যারা আছেন তারা হলেন নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস পৃথিবীতে আর কোনোদিন নবী পৃথিবীতে আসবে না, তবে ঈসা নবী আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া। আল্লাহ পাক বলছে উলামায়ে কেরামের কথা শোনার জন্য। আল্লাহ পাকের নবী বলছে কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হও, যাও মুস্তামিআন, যদি আলেমের ছাত্র হইতে না পারো আলেমের কথা শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। তুমি আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইছো, আলহামদুলিল্লাহ। ছাত্র হইতে পারো নাই, আলেমের কথা শোনো, আলহামদুলিল্লাহ। আলেমের কথাও শোনার সুযোগ হয় না, ও মুহিব্বান, আলেমকে তুমি ভালোবাসো। তাহলে ওয়ালাম তাকুন খামিসান, 5 নম্বরে যাইবা না, তুলিক ধ্বংস হইয়া যাইবা। আল্লাহ পাকের নবী বলেন সব ধ্বংস হইয়া যাইবে, সব মানুষ ধ্বংস হইয়া যাইবে, ইল্লাল আলিমুন, আলেমেরা ধ্বংস হবে না, আলেমেরাও ধ্বংস হইয়া যাইবে। রাসূল বলেন ইল্লাল মুখলিসুন, যারা ইখলাসের সাথে নেক আমল করে তারা থাকবে। অখতার আলী বালিহি, এবং ইখলাসের সঙ্গে যারা আমল করবে তারাও খুব ভয়াবহর মধ্যে অবস্থায় থাকবে। আপনাদের কাছে আকুল আবেদন রেখে দিলাম, আপনি আলেম হইছেন, হইতে পারেন নাই, অসুবিধা নাই, হইছেন আলহামদুলিল্লাহ। কেউ যদি আলেম হয় তার সম্মান তার বাবার কারণে হয় নাই, কেউ যদি আলেম হয় তার সম্মান তার দাদার কারণে হয় নাই, কেউ যদি আলেম হয় তার সম্মান তার বংশের কারণে হয় নাই, কেউ যদি আলেম হয় তার সম্মান কোরআনের কারণে আল্লাহ বাড়াইছে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? ওই রিস্কাওয়ালার পরিয়া হাফেজ হইল, পড়ানোর জন্য সামনে দাঁড়াইয়া কোরআন পড়তেছে। বলেন ওখানে বড় বড় দামি দামি মানুষ আছে কি নাই? সম্মানিত মানুষ যারা তারা তার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে। ওই নৌকাওয়ালা জেলের সন্তান বহু কষ্ট করিয়া আলেম হইল, ওই সন্তানটা হাফেজ হইল। ঢাকা গুলশান বড় মসজিদের তারাবি নামাজে দাঁড়াইয়া সে সুন্দর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করতেছে, মানুষ তার কোরআন শুনতেছে। আমি আপনাদের সামনে একটা কথা জানতে চাই, ওই রিস্কাওয়ালার কারণে কি তার সন্তানের সম্মান বাড়লো? ওই নৌকাওয়ালার কারণে কি সন্তানের কি সম্মান বাড়ার কথা ছিল না? রিস্কাওয়ালার সন্তানের সম্মান বাড়ার কথা ছিল না, নৌকাওয়ালার সন্তানের সম্মান বাড়ার কথা ছিল না। কোরআন শিক্ষা করার কারণে মহান আল্লাহ তার এত সম্মান বাড়াইছে। দামি দামি শিক্ষিত লোকের সামনে দাঁড়াইয়া ইমামতি করে, একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। তাহলে আলেমকে সম্মান করবেন, আলেমের কথা শুনবেন, আলেমকে মোহাব্বত করবেন। কে কে একটু হাতটা দেখান, লিল্লাহে তাকবীর। ও যুবক বৃদ্ধ মুমিন বান্দা হাতটা লাড়া দিয়া বলেন আলেমকে কি ভালোবাসবেন? যারা বাসবে না আমিন বলিয়া হাতটা নামান। আল্লাহ যারা হাত দেখাইলো আলেমকে ভালোবাসবে, আল্লাহ হাত দিয়া হাজরে আসওয়াদ পাথর আল্লাহ আপনার ঘর খানায় কাবা ধরার তৌফিক দিয়েন, বলেন আমিন। আল্লাহ যারা মুখ দিয়া বলল আলেমকে ভালোবাসবে, আলেমকে অসম্মান করবে না, আল্লাহ এই মুখ দিয়া যেন হাজরে আসওয়াদ পাথর চুমা দেওয়ার সুযোগ করে দেয়। জোরে আমিন বলতেন।
আমার মুসলমান যুবক বৃদ্ধ সাহাবায়ে কেরাম রসুলের ছাত্র ছিলেন, তো রসুলের কথা সাহাবীরা শুনছে কিনা? রসুল বললেন, ও আমার সাহাবীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহর উপর ঈমান আনো। তারা বললেন, সাহাবায়ে কেরাম রসুলের ওয়াজ শুনতেন, শুনিয়া বললেন সামি'না, আমরা শুনলাম, ওয়া তা'না, এবং মানিয়া নিলাম। যদি ভালো লাগে মানিয়া নেন, যদি ভালো লাগে আমল করেন, তবে বিরোধিতা করিয়েন না, মানার ভিতরই হলো কামিয়াবি। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? মানিলে হয় পাহাড় তুল্য, না মানিলে পুষি, পাপ পুণ্য দুইটা রাস্তা, যার যেই পথ খুশি। তাহলে আজকে আমরা একটা সবক নিয়ে গেলাম আল্লাহর কোরআন থেকে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করা লাগবে না ওই দিন যদি আপনি আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহর কোরআনকে শুনিয়া মানেন, আলেমের কথা শোনেন, অথবা বিবেক খাটান, আলেমকে ভালোবাসেন, ওয়ালাম তাকুন খামিসান, ভালোবাসাও ছাড়িয়া দিবেন না, তাহলে রসুল বলেন ফাতুহলিক, ধ্বংস হইয়া যাইবা। আজকে থেকে আলেমের মহব্বত অন্তরে রাখবেন। আলেমের সম্মান কিসের কারণে বলেন? কার কারণে? এই কোরআনের কারণে, রসুলের হাদিসের কারণে আল্লাহ আলেমের সম্মান বাড়াইছে। অতএব আমরা আজকে ইমানদারের ইমানকে মজবুত রাখার জন্য ইমানকে ঠিক না শুনবো, এই আলোচনা শুনিয়া আমল করব। কারণ ইমান যদি থাকে তাহলে লোকটা জান্নাতে যাইবে, আর যদি ইমান না থাকে তাহলে লোকটা জান্নাতে যাবে না। একটা লোক হিন্দু আজকে ওয়াজ শুনলো, এই মাহফিলে আসলো ওয়াজ শোনার জন্য, কিন্তু ওয়াজ শুনিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আমি যেই আপনাদের সামনে আলোচনাটা নিয়েছি, এই আলোচনাটা শুনিয়া একটা হিন্দু মুসলমান হয়ে গেল, কিন্তু ফজরের আজানের আগে আগে সে মারা গেছে, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে নাই। মুসলমান হওয়ার পর তার উপর নামাজ পড়া কি ছিল? ফরজ ছিল, কিন্তু সে হিন্দু ছিল। ওয়াজ শুনিয়া আলেম, সে আল্লাহর উপর ঈমান আনছে, ঈমান আনার পর ফজরের নামাজ পড়তে পারে নাই, ফজরের আগে আগে মারা গেছে। এখন আপনারা বলেন এই লোকটা কি আল্লাহর জান্নাতে যাবে? কেন যাবে? আল্লাহর উপর ঈমান আনার কারণে, আমল করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু একটা লোকের ঈমান আছে, কিন্তু ঈমান ভেঙে ফেলছে। ঈমান ভঙ্গের কারণ আছে 10টা। জোরে বলেন কয়টা? নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। কথা বলেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা? উযু ভঙ্গের কারণ আছে 60টি। এই নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, উযু ভঙ্গের কারণ হলো 60টি, আর ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহর ইবাদতের সঙ্গে কেউ যদি শরীক করে তার ঈমান ভাঙ্গিয়া যায়। আল্লাহ পাকের এক বান্দি বেঈমান বাসার বাড়িতে ছিল, সেই বান্দি ঈমানকে ভাঙ্গে নাই। তার স্বামী ছিল কাফের মুশরিক বেঈমান, কিন্তু তার স্ত্রী ছিল ঈমানদার। যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকরদের সামনে ঈমানি পরীক্ষায় পাস করলো, ঈমানি পরীক্ষাটা ছিল আল্লাহর পয়গম্বরকে ওই জালেম বাদশা বললেন, তুমি জাদুকর। বললেন অমুক দিন অমুক মাঠে জাদুকরও থাকবে, তুমিও থাকবে। বললেন তুমি জাদুকর, জাদুকররা তোমার মোকাবেলা করবে। ঘোষণা হয়ে গেল, মাঠে চলে আসলো জাদুকরেরা এবং ইমানদারেরা চলে আসলো। ইমানদার আল্লাহর পয়গম্বর এক পক্ষ আর মুশরিকদের আর এক পক্ষ জাদুকরেরা। জাদুকরেরা হাতের ভিতরে রশি ছিল, লাঠি ছিল, সারিয়া দিল। সারিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাথে সাথে সাপ দেখিয়া ভয় পেয়ে গেলেন। আপনারা কি সাপ দেখলে ভয় পান কিনা?
আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন লা তাখাফ, আপনি ভয় করিয়েন না, আপনার হাতেও একটা লাঠি আছে। বৃদ্ধ হয়ে গেলে লাঠি ব্যবহার করা হলো রসুলের সুন্নাত। আল্লাহ রসুল লাঠির উপর ভর করিয়া খুতবা পর্যন্ত দিলেন। লাঠি আল্লাহর পয়গম্বরকে বললেন সারিয়া দাও, হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর পয়গম্বরের লাঠি জমিনের ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় এক অজগর সাপ হইয়া গেল। ওই সাপ আল্লাহর পয়গম্বর দেখিয়া ভয় পেয়ে গেল। আল্লাহ বললেন খুজহা, আপনি ধরেন, ওয়ালা তাখাফ, আপনি ভয় করবেন না, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এই সাপটাকে আপনি ধরার সঙ্গে সঙ্গে আবারও লাঠি বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর লাঠি ছাড়লেন, ওই লাঠি সাপ হয়ে গেল। জাদুকররা যত রশি লাঠি ছাড়লো, ওই সাপগুলো হয়ে গেল কৃত্রিম সাপগুলোকে সব গিলে ফেললো। সুবহানাল্লাহ কোন। এই দৃশ্য দেখার পর জাদুকররা বলল, ইমানদার আল্লাহর গোলাম, এই বান্দা পয়গম্বর যিনি আল্লাহর গোলাম, তার হাতের লাঠি সাপ হয়ে যায়, আমাদের সাপকে গিলে ফেললো। এখনই আমরা সেই পয়গম্বরের আল্লাহর উপর ঈমান আনছি। যখন এই দৃশ্য আল্লাহর বান্দি দেখলেন, ওই জালেম বাদশার ঘরে তার স্ত্রী হিসাবে ছিলেন, তার নাম হলো আসিয়া। নাম কি? আসিয়া সাথে সাথে ঈমানকে প্রকাশ করলো। এখনই তো সুযোগ। আল্লাহর বান্দি বললেন আমিও আল্লাহর উপর ঈমান আনছি। বাদশার মাথা গরম হইয়া গেল। আল্লাহর বান্দিকে জমিনের ভিতরে শোয়া দিয়া হাতের ভিতরে ফেরাক গাড়লো, পায়ের ভিতরে ফেরাক গাঁথলো, বড় বড় গজালি গাড়িয়া এইভাবে শোয়া বলতেছে, ঈমান ছাড়ো, না হয় তোমাকে এই শোয়া অবস্থায় ফেরাক যে গাড়লাম, পাথর সাফা দিয়া মেরে ফেলবো। আল্লাহর বান্দি বললেন না, আমি ঈমান ছাড়বো না, কারণ ঈমান দিয়াই আমি আল্লাহর জান্নাতে যাব। কার কার ঈমান নিয়া জান্নাতে যাইতে চান, মালিককে হাতটা দেখান। ঈমানের প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিকুল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূল বলেন ঈমানের শেষ নম্বর শাখা হলো কষ্টদায়ক বস্তু রাস্তার থেকে সরায়া দেওয়া। আর হায়া হলো ঈমানের, লজ্জা হলো ঈমানের একটা অংশ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানের প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দির হাতের ভিতরে পেরাক গজাল, পায়ের ভিতরে গজাল মারলেন। এই ঘটনাটা মহান আল্লাহ মুমিনদের জন্য বয়ান করতেছেন। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউনা إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ পাক আপনার আমার জন্য এই ঘটনাকে চিরন্তন করিয়া দিল। কোরআন শরীফের সূরাতুত তাহরিম, এই সূরাতুত তাহরিমের ভিতরে এই ঘটনাটা সুন্দরভাবে আল্লাহ পাক মুমিনদের জন্য বয়ান করলেন। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রীর ঘটনাটা বয়ান করতেছি। ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। যখন আল্লাহর বান্দির হাতের ভিতরে পায়ের ভিতরে গজাল গাড়িয়া শোয়ায় দিল, বললেন ঈমান ত্যাগ করো, তখন সে বললেন আমি ঈমান ত্যাগ করব না। এই অবস্থায় বললেন তোমার বুকের উপর পাথর মারিয়া তোমাকে ধ্বংস করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। বললেন জীবন যায় যাক, ঈমান দিব না। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দির বুকের উপর যখন পাথরটা ধরলো, আল্লাহর বান্দি বাইতান, ও রব আপনি আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেন। যেই ব্যক্তি মসজিদ ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়। যেই ব্যক্তি মাদ্রাসা বানায়, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব দিয়া দেয়।
মানুষ মারা যাবে, তিনটা আমল থাকবে। একটা হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, আর একটা হলো উপকারী এলেম, আর একটা হলো নেককার সন্তান। নেককার সন্তান বানানোর জন্য মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো জায়গা নাই। অতএব আপনারা যে এলাকাবাসী মিলিয়া সুন্দর একটা প্রতিষ্ঠান বানাইলেন, আলহামদুলিল্লাহ জোরে বলবেন। এই প্রতিষ্ঠানটা আরো বড় হোক। কে কে চান একটু মালিককে হাতটা দেখান। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, মন খারাপ করবেন না। আল্লাহর বান্দির বুকের উপর পাথরটা যখন দিতেছিল তখন আল্লাহকে ডাক দিয়া বলল, রব্বুল আলামিন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আপনি আমার জন্য আপনার নিকট থেকে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেন। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ফেরেশতা জান্নাতটাকে ধরিয়া রাখো আমার বান্দির সামনে গো। ফেরেশতা যাইয়া জান্নাতটাকে জাগায়া আল্লাহর বান্দির সামনে ধরিয়া রাখলো। আল্লাহর জান্নাত দেখতে দেখতে আল্লাহর বান্দির জীবন চলিয়া গেল। ও আল্লাহর গোলাম, যারা ইমানদার তারা ইমান দিবে না, যারা ইমানদার তারা হলো নবীর পক্ষের লোক। যারা ইমানদার তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের প্রতি মোহাব্বত রাখি আল্লাহর উপর ঈমান আনার পর, রাসূলের উপর ঈমান আনার পর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাহাবীরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনলেন। ওই সাহাবীদেরকেও মহান আল্লাহ পরীক্ষায় ফেলাইলেন। এক সময় ওই খন্দকের যুদ্ধের সময় সব মুশরিক বেঈমানেরা মিলিয়া ওই মুশরিক বাদশাহ আল্লাহর বান্দির উপর যেমন বুকের উপর পাথর দিয়া আল্লাহর বান্দিকে মারার জন্য চেষ্টা চালাইলো, মুশরিক বেঈমানেরা সব গ্রুপ একত্রিত হইয়া আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন। ওই মদিনার উপর সব গোত্র মুশরিকদের গোত্র আসিয়া হামলা করবে, ওই মদিনাহার ভিতরে আসিয়া হামলা করবে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পৌঁছিয়া গেল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং করলেন। ও সাহাবীরা, বেঈমানেরা আসিয়া তো আমাদের উপর হামলা করবে, আমরা আত্মরক্ষার জন্য একটা পরীক্ষা খনন করি। আল্লাহ রাসূল বললেন, মদিনার চতুর্পাশে নালা খনন করো, মদিনার পশুর চতুর্পাশে ড্রেন করো, যাতে করে মুশরিক বেঈমানেরা আসিয়া আমাদের উপর হামলা করতে না পারে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে একত্রিত হইয়া আল্লাহ রাসূল পরীক্ষা খননের কাজে, মাটি কাটার কাজে আল্লাহ রাসূলও শরীক হইলেন। চতুর্পাশ দিয়া মাটি কাটিয়া এমন ভাবে ইন্দ্রা করলেন চতুর্পাশ দিয়া, যাতে করে বেঈমান আসিয়া ওই মদিনার ভিতরে মুসলমানের উপর আক্রমণ করতে না পারে। আল্লাহ রাসূলের সঙ্গে যারা ইমানদার তারা কাজ করলো, আর যারা মুশরিক বেঈমান আছে তারা বিভিন্ন ওজর দিয়া দিয়া বাড়িতে চলিয়া যাইতো। আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিলেন। আর রাসূলকে বললেন, ও রাসূল, যারা আপনার কথা মানছে তাদের জন্য আপনি দোয়া করবেন। সুবহানাল্লাহ কইবেন। আজকে যারা ইমানদার তাফসীর মাহফিলের কথা শুনলেন তাদের জন্য আমরা দোয়া করব। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। যারা খন্দকের যুদ্ধে শরীক ছিল তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। যারা বদরের যুদ্ধে শরীক ছিল তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। বদরের যুদ্ধে মুসলমান ছিল কম, বেঈমান ছিল বেশি, কিন্তু মুসলমানকে মহান আল্লাহ বিজয় দান করলেন।
ও যুবক বৃদ্ধ মুরব্বী বাবাজি, পৃথিবীর ভিতরে শুকরগুজারি বান্দা হলো কম আর বেঈমান বেনামাজি হলো বেশি। আপনারা শুকরগুজারি জান্নাতি মানুষ যদি হইতে চান, আল্লাহর উপর ঈমান রাখার পর নেক আমল বাড়াইয়া দেন, এই ছাড়া উপায় নাই। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দির বুকের উপর পাথর চাপা দেওয়ার আগে আগে আল্লাহ যে ফেরেশতাকে বললেন জান্নাতটা দরিয়া রাখো, আল্লাহর বান্দির সামনে জান্নাতটা দরিয়া রাখলো। এই পৃথিবীর ভিতরে বহু পুরুষগণ যারা নেক আমল করতে করতে সফল হইয়া গেলেন, কিন্তু দুইজন নারী পৃথিবীতে সফল হইলেন মহিলাদের ভিতরে। একজন হলো ফেরাউনের স্ত্রী, যেই মহিলা জান্নাত দেখেছে দুনিয়ার বুকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা দুনিয়ার বুকে জান্নাত দেখেছেন, এই মহিলা সফল কাম হয়ে গেলেন। আর আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, যারা পৃথিবীর বুকে 7টা গুণের অধিকারী হইবে তারা আল্লাহর জান্নাতের মালিক হইবে। জান্নাত হলো 8টা। আল্লাহ পাক বলছেন 8 বেহেশত। ওই বেহেশতের শ্রেষ্ঠ বেহেশতের নাম হলো ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য গুণ হলো 7টা। আল্লাহ রসুলের একজন সাহাবী, যেই জান্নাত সাহাবী হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। 10 জন সাহাবী হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তার ভিতরে দ্বিতীয় নম্বর সাহাবী হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এই সাহাবী বর্ণনা করেন, নাজিল হইতো কোরআনুল কারীমের আয়াত নাজিল হইতো, কোরআনুল কারীমের সূরা নাজিল হইতো। তখন মৌমাছির গুঞ্জনের ন্যায়, ঘন্টার ন্যায়, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হইতো আর ঘন্টার আওয়াজের মতো শব্দ হইতো। এক সময় রসুলের উপর কোরআন নাজিল হইতেছিল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, এখনই আমার উপর 10টি কোরআনের আয়াত নাজিল হইল। এই 10টি আয়াতের বিধান যারা মানিয়া চলবে তারা সফল হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যারা রাজি আছেন মালিককে একটু হাতটা দেখান। নারায়ে তাকবীর। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিন যারা ঈমানদার, আল্লাহর উপর বিশ্বাস করছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখে নাই কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করেছে, তারা হলো ঈমানদার, তারা হলো সফল কাম। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি শিরক থেকে, কুফরি থেকে, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকলো। আল্লাহ পাক 9টা কসম খাইলেন, 9টা কসম খাইয়া বলতেছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। শিরক বেদাত কুফর থেকে পবিত্র হইয়া সে আল্লাহর স্মরণ করে, ফাসাল্লা, সুতরাং নামাজ পড়ে। নামাজটা এমনি এমনি পড়ে না, খুশু খুশু সহকারে পড়ে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বিনয় নম্রভাবে তারা নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অনর্থক বিষয় থেকে হেফাজত থাকে। 4 দোকানে বসিয়া এক গ্রুপ আছে শুধু গীবাত করে, কথা কোন ঠিক কিনা? আহার মসজিদে আর এক গ্রুপ আসে বসিয়া শুধু কথা বলে, কথা কোন? 4 দোকানে বসিয়া করে গীবাত, মসজিদে আসিয়া করে বলে কথা। তারা সফল না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকে, যারা অনর্থক কথা বলে না, এমন কথা বলে না যেই কথা বললে সওয়াব হয় না, যেই কথা বললে সওয়াব গুনাহ কোনোটাই হয় না। অর্থাৎ মুমিনেরা সব সময় কারে ডাকে? জোরে কোন কারে? আল্লাহরে ডাকরে বান্দে, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকলে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকলে বান্দা গুনাহ হবে মাফ কর। আল্লাহরে ডাকলে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকলে বান্দা গুনাহ হবে মাফ। নারায়ে তাকবীর। আল্লাহরে আল্লাহ বলিয়া যারা ডাক দেন তাদের গুনাহ মাফ করিয়া দেয় কে?
মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যেই ব্যক্তি কোনো বস্তুকে বেশি মহব্বত করে তার স্মরণ বেশি করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন যারা ঈমানদার তারা আমারে বেশি মহব্বত করে। এ যুবক ভাই উঠলা কেন? একজন মানুষ উঠবেন আল্লাহর কাছে বিচার দিব, একজন মানুষ উঠতে পারবেন না, কারণ এখন আসার সময়। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, প্রথম দাদা, তারপর বাবা, তারপর ছেলে, তারপর নাতি, কথা কন। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। অনেক দাদাও দেখি নাতির লাশ কবরে নিয়ে রাখতেছে, কথা কন ঠিক কিনা? কোন দিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে সেই কথা আপনিও জানেন না, আমিও জানি না। তবে আল্লাহকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে রাজি আছেন? আল্লাহর বহু বান্দা মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ জিকির করে, কথা কোন ঠিক কিনা? ওই যে আল্লাহর বান্দিকে তার বুকের উপর পাথর চাপা দিতেছে, ওই সময় আল্লাহর বান্দি কারে ডাকছে? ডাক দিয়া কি বলছে? আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দেন। আমার বন্ধুরা, 7টি গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো বিনয় নম্রভাবে নামাজ। 2 নম্বর হলো অনার্থক বিষয় থেকে দূরে থাকবেন। 3 নম্বর হলো যাকাত দিয়া দিবেন। 4 নম্বর হলো সতীত্ব হেফাজত করবেন। 5 নম্বর হলো আমানত ঠিক রাখবেন। 6 নম্বর হলো ওয়াদা ঠিক রাখবেন। 7 নম্বর হলো والذين هم على صلواتهم يحافظون, যারা তাদের নামাজ সমূহ হেফাজত করে। ফজর নামাজ পড়ছে, আবার জোহর নামাজ পড়ে, জোহর নামাজ পড়ছে, আবার আসর নামাজ পড়ে, নাসর পড়লো, মাগরিব পড়লো, আবার এশা নামাজও পড়লো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 5টা পুরস্কার পাবে। মৃত্যুর কষ্ট হবে না, কবরের আযাব হবে না, হাসর মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, রিজিকের অভাব অনটন হবে না। মহান আল্লাহ তাআলা ফুলসিরাতের রাস্তা বিজলির গতিতে পার করায়া দিবে। আজকে প্রথম দিন হিসাবে নামাজের বিষয়টা বলে দিছি। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। যারা জান্নাতে যেতে চান দুনিয়া থেকে আপনাকে বুঝতে হবে, পৃথিবীতে কেউ যদি কবরের নিচে কেউ যদি শান্তিতে থাকতে চায়, মাটির উপরে তাকে ভালো কাজ করতে হবে। কেউ যদি কবরের নিচে শান্তিতে থাকতে চায়, মাটির নিচে শান্তিতে থাকতে চায়, তাহলে তাকে মাটির উপরে ভালো কাজ করা লাগবে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? আমরা পৃথিবীতে যারা আছি তারা মাটির নিচে যাওয়া লাগবে, তাহলে ভালো কাজ করা লাগবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দি আল্লাহর কাছে জান্নাত চাইল, জান্নাতটা মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার সামনে দরিয়া রাখলো। পৃথিবীতে 2 জন মহিলা সফল হইল, তারা পৃথিবীতে আল্লাহর জান্নাত একজন দেখলেন, আর একজন মহিলা পৃথিবীতে জান্নাতের ফল খাইলেন। আগামীকালকে সেই কথাটা হবে, সেখানে সুন্দর একটা আলোচনা আছে, ওই আলোচনাটা আগামীকালকে হবে। আজকে আমরা জানলাম যে পৃথিবীতে একজন মহিলা জান্নাত দেখলেন, সেই মহিলা কিন্তু ফেরাউনের বাড়িতে ছিলেন, সেই ইমানদার ছিলেন। ইমানদার মহিলা আল্লাহর জান্নাতি, আর বেঈমান মহিলা হলো জাহান্নামী। নূহ নবীর স্ত্রী ছিল বেঈমান, লূত নবীর স্ত্রী ছিল বেঈমান, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর পয়গম্বরের বাবা ছিলেন বেঈমান, হযরত ইব্রাহিম নবীর আব্বা ছিলেন বেঈমান, কিন্তু ইব্রাহিম নবী ছিলেন ইমানদার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, তিনি তোমাদের আব্বা, তোমাদের নাম রেখেছেন মুসলিম। তাহলে বলেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। বলেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 9টা 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা?
নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, আর উজু ভঙ্গের কারণ হলো কয়টা? 7টি। এক লোক বউ দেখতে গেছে, জিজ্ঞাসা করলো উজুতে কয় ফরজ? কয় 5 ফরজ। বলেন উজুতে কয় ফরজ? ছাত্ররা বলো উজুতে কয় ফরজ? উজুতে 4 ফরজ। যদি 5 ফরজ কয় ওখানে হুজুরে বিবাহ করবে? আমার বন্ধুরা, তাহলে নামাজ ভঙ্গের কারণ আছে, উজু ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে। 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহর ইবাদতের ভিতরে শরীক করা। 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো কুফরি করা। আল্লাহর নিয়ামতের নাশুকরি করলে ঈমান ভঙ্গ হইয়া যায়। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো নেফাকি। মনের ভিতরে যদি নেফাক থাকে, মুনাফিকি থাকে, যারা গান শুনবে তাদের অন্তরের ভিতরে নেফাকি সৃষ্টি হবে। আমরা আজকে থেকে গান শুনবো না, ওয়াজ শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো। জোরে বলেন কথা ঠিক কিনা? যাদের অন্তরে নেফাক আছে তাদের ঈমান ভেঙে যায়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অন্যের আদর্শ ভালো লাগা, রাসূলের আদর্শ যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। বলেন টুপি মাথায় দিতে ভালো লাগে? কার কার লাগে? মাথা গরম হয়? আজকে মাহফিলে আসলে টুপি নিয়ে আসলেন না। কে কে আগামীকালকে টুপি মাথায় দিয়ে আসবেন? আসবেন, হাত দেখান না। আরে মিয়া, মুসলমান হিসাবে তো চলা লাগবে, কথা কোন ঠিক কিনা? রাসূলের আদর্শ ভালো লাগে? রাসূলের আদর্শ যদি ভালো না লাগে তাহলে তার ঈমান ভেঙে যাবে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? যাদের টুপি নাই বেজার হইছেন। যার মাথায় টুপি থাকবে কাল কিয়ামতের দিন সূর্যের তাপ মাথায় পড়বে না। সুবহানাল্লাহ, জোরে কইবেন। টুপি রাখবেন কে কে? হাতটা দেখান না। নারায়ে তাকবীর। তারপর শরীরের ভিতরে পাঞ্জাবি ব্যবহার করবেন। রাসূলের আদর্শ। অনেকের কাছে পাঞ্জাবি ভালো লাগে না, কারণ কি? রাসূলের সুন্নাত হিসাবে, রাসূলের সুন্নাত ভালো লাগুক বা না লাগুক, যদি রাসূলের উম্মত হইয়া অন্ধকার কবরে যাইতে চান তাহলে রাসূলের সুন্নাত পড়া লাগবে। একদিন মৃত্যু হয়ে যাওয়ার পর 3 কাপড়ের প্যাকেট বানায়া দিবে, মহিলাদেরকে 5টা কাপড় পরায়া দিবে। এ মহিলা মা, আপনারা ভালো মানুষ গো মা, আপনারা তো ফেরাউনের ঘরের স্ত্রী না, কথা কয় না। ফেরাউনের স্ত্রী হইয়া যদি ঈমান ঠিক রাখতে পারে গো, এই এলাকার মা বোনেরা ঈমান ঠিক রাখবে কিনা? স্বামী একটু গরম মাথা, তাকে সান্ত্বনা দিবেন। স্বামী বাহির থেকে আসলে এই শীতের মৌসুমে একটু গরম পানি করিয়া দেন। বহু মহিলারা গরম পানি করিয়া রাখে, স্বামী গরম পানি দিয়া গোসল করে। বহু মহিলারা স্বামীর জন্য মশারি টানায়া দেয়। ওই মহিলার নামে স্বামী জমি পর্যন্ত লিখিতভাবে দলিল করিয়া দিয়া যায়। মহিলা মা স্বামীর খেদমত করবেন, কারণ স্বামীর খেদমত করলে মহান আল্লাহ আপনার উপর খুশি হবে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? ওই যে ফেরাউনের স্ত্রীর হাতের ভিতরে পায়ের ভিতরে গজালি গাড়লো, ওই সময় ইচ্ছা করলে ফেরাউনের স্ত্রী বদদোয়া করতে পারতো, কথা কয় না? বদদোয়া করে না। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। বরং বলছে রব্বি নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তাহলে ফেরাউনের স্ত্রী কি করে নাই? বদদোয়া করে নাই। বলেন কি করে নাই?